ওই মায়ের ওই সময়ের হাজারি, খোদার কসম খেয়ে বলি, যত বড় ফেরাউনি শক্তি হও না কেন, এক মায়ের চোখের অশ্রু তোমার গোটা তখতে তাওস, গোটা খানদান নির্বংশ করার জন্য যথেষ্ট। রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত করেছ। আরেকটা লড়াই করতে হবে, আরেকটা সংগ্রাম করতে হবে, আরেকটা বিপ্লব করতে হবে আল্লাহর জমিন আল কোরআনের শাসন কায়েমের জন্য। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখনো হতে পারে নাই, তবে বাংলাদেশ একটা বিষয়ে রোল মডেল হয়েছে, একটা বিষয়ে। সেই বিষয়টার নাম হলো তারুণ্যের জাগরণ। বাংলাদেশ রোল মডেল হয়েছে ইয়াং জেনারেশনের বিপ্লবের রোল মডেল। বাংলাদেশ রোল মডেল হয়েছে অন্যায়, ফ্যাসিবাদ, জুলুমের বিরুদ্ধে তবু তরুণ ছাত্র যুব সমাজের বিপ্লব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোনাবাড়ী উপজেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে আমি উপবিষ্ট আছি, কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত। আমাদের মন, হৃদয় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ অবস্থায়। আমি আপনাদের এখানে আসার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম। সেখানে জরুরি বিভাগে মুমূর্ষ অবস্থায় আমাদের এক ভাই চিকিৎসাধীন। আজ দুপুরবেলা গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশের দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, সত্যের পক্ষে অকুতোভয় এক কণ্ঠস্বর, অন্যায়, অবিচার, জুলুম, আধিপত্যবাদের বিরুদ্ধে দুঃসাহসী এক ব্যক্তিত্ব, এক যুবক, এক তরুণ, জনাব শরীফ ওসমান হাদী। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করতে চেয়েছে।
মাথায় গুলিবিদ্ধ হয়েছে। মাথার এক পাশ দিয়ে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে গুলি। বাহ্যিকভাবে বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার খাস কুদরতের মাধ্যমে যদি আমাদের এই ভাইকে হায়াত থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তাকে বাঁচিয়ে দেন। এছাড়া দুনিয়ার জাগতিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এটা খুবই কঠিন। তো আসলে এরকম একজন মানুষ বিগত 1-1.5 বছরে 5ই আগস্টের পর থেকে, জুলাই বিপ্লব থেকে নিয়ে এই পর্যন্ত তার বক্তব্য, তার কথা, তার কার্যক্রম এদেশের প্রতিটি তরুণ যুবক যারা বাংলাদেশটাকে ভালোবাসে, যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজ করতে চায়, তাদের প্রত্যেকের জন্য এই লোকটার কাজ, তার কথা, এটা একটা অনুপ্রেরণাদায়ক, একটা আদর্শ মাইল ফলক। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন এক দেশে বসবাস করি যে আমাদের দেশটাকে ভালোবাসাটা বড় অপরাধ হয়ে গেছে। এই দেশকে ভালোবেসে কেউ বড় কিছু করতে চাইলে তাকে বাঁচতে দেওয়া হয় না। আমি আসলেই আন্তরিক, একেবারে বাস্তবিক পক্ষেই বিমর্ষ অবস্থায় আমি আমার এই ভাইয়ের একেবারেই শয্যাপাশ থেকে এসেছি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে, এভার কেয়ার হাসপাতালে। শেষ মুহূর্ত পর্যন্ত ওখানেই ছিলাম। পরিস্থিতি খুবই জটিল। জানি না এই দেশ এবং এই দেশের যারা দায়িত্বশীল, বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এই জাতীয় অন্যায় এবং অপরাধ বন্ধ করার ক্ষেত্রে কি ভূমিকা রাখতেছেন, কি ভূমিকা রাখবেন, সেই বিষয়ে আস্থা রাখা যাচ্ছে না। কত যোদ্ধা, কত দেশপ্রেমিক, কত সত্যের সৈনিক ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে তাদেরকে প্রাণ হারাতে হবে জানি না। তবে আমরা যদি শপথ করতে পারি যে এই কোনো মৃত্যুর মিছিল, এই জাতীয় কোনো আক্রমণ, আমাদের জীবনের কোনো হুমকি আমাদের কাউকে সত্য প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার এই আন্দোলন থেকে, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদী যে শক্তি, সেই শক্তির মোকাবেলা থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। এই শপথ যদি আমরা নিতে পারি তাহলে এই রক্ত, এই জীবন, এই আত্মত্যাগ ইনশাআল্লাহ এটা ব্যর্থ হবে না। আমি একটা কথা বলি যে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী একটা কথা বলতেন যে বাংলাদেশটা যেইভাবে গড়ে উঠেছে, বাংলাদেশের মানুষের যেই স্পৃহা নিয়ে তারা বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে, এই দেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের জায়নামাজের মাটি। এই মাটিতে আমরা আল্লাহর দরবারে সেজদা দেই। 190 বছর লড়াই করে এই মাটিকে ব্রিটিশের গোলামির জিঞ্জির থেকে আজাদ এবং মুক্ত করা হয়েছে। এই দেশটাকে গড়ার জন্য তৎকালীন সময়ে পূর্ববঙ্গকে, যেটা মুসলিম প্রধান এলাকা ছিল, এই মুসলিম প্রধান পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করার জন্য আমাদের পূর্বপুরুষরা অনেক লড়াই সংগ্রাম, অনেক কিছু করেছেন, ত্যাগ কোরবানি স্বীকার করেছেন। 1947 সালে যখন দেশটা বিভক্ত হয় গোটা ভারতবর্ষ, তখন এই জনপদের মুসলমানেরা তারা ভারতের সাথে থাকে নাই, তারা দিল্লির গোলামিকে মানে নাই,
তারা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশ নামক ক্ষুদ্র একটা অংশকে ভারতের মানচিত্র থেকে আলাদা করেছিল শুধু একটা ইচ্ছা এবং অভিপ্রায় নিয়ে, একটা চাওয়া পাওয়ার জন্য। সেটা ছিল যে আমরা এমন একটা দেশ পাবো, এমন একটা রাষ্ট্র আমরা পাবো, যেই দেশ যেই রাষ্ট্র এটা অনেক বড় না হতে পারে, অনেক সম্পদশালী না হতে পারে, অনেক শক্তিশালী না হতে পারে, অনেক দারিদ্র্যের কষাঘাত থাকতে পারে, অনেক অভাব অনটন থাকতে পারে, আমরা না খেয়ে থাকা লাগতে পারে, কিন্তু শুধু একটাই প্রত্যাশা ছিল, একটা দেশ হবে যেই দেশের সংবিধান হবে ইসলামী সংবিধান, যে দেশে আল্লাহর কোরআনের বিধান চলবে, যে দেশে ইসলামী শরীয়তের শাসনতন্ত্র প্রতিষ্ঠা হবে, ইসলামী নিজাম কায়েম হবে। শুধু এক স্বপ্ন নিয়ে এদেশের মানুষ এই ভারতের মতো বিশাল শক্তির সাথে টক্কর দিয়ে দিছে। মোহতারাম হাজিরিন, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যাদের সাথে আমরা জোট বেঁধেছিলাম সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানগুলো 24টা বছর শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে, জুলুম করেছে, অধিকার দেওয়ার কথা বলে অধিকারগুলো শুধু হরণ করেছে, ভ্রাতৃত্বের কথা বলে আমাদের উপর প্রভুত্ব ফলাতে চেয়েছে, আমাদেরকে অধিকার না দিয়ে গোলামির শেকলে আবদ্ধ করে রাখতে চেয়েছে। এই করতে করতে কোরআনের শাসনের কথা বলল, অথচ দিল আমাদেরকে বৈষম্যের শাসন, ইনসাফের শাসনের কথা বলে আমাদের অধিকারগুলো কেড়ে নিল। আমরা বড় নির্যাতিত নিপীড়িত এক জাতি। 190 বছর লড়াই করলাম যাদের বিরুদ্ধে, মুক্ত হলো, দেশ স্বাধীন হলো। আমরা স্বপ্ন দেখলাম আল কোরআনের শাসন হবে, ইসলামী শাসন কায়েম হবে, কোরআনী শাসন ব্যবস্থা, কোরআনী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। কিন্তু এই খান পাঠানগুলো 24টা বছর সেই স্বপ্ন পূরণ হতে দেয় নাই। এরপরে আসলো আরেক যুগ। আমরা বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচার অবিচার জুলুমের বিরুদ্ধে বীর বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 7 কোটি মানুষ লড়াই করলো, ঝাঁটাপেটা করে ওদেরকে বিদায় করলো। বাংলাদেশটা নতুন করে আবার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র অভ্যুদয় হলো। এদেশের মানুষ তখন মনে করলো যে এবার তো আর ব্রিটিশের সাদা চামড়ার শাসকও নাই, আর ওই সমুদ্রের 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে পশ্চিম পাকিস্তানি শাসকও নাই। এখন তো আমরা আমাদের দেশের মানুষের দ্বারাই শাসিত হব, এখন আমরা ভাই ভাই মিলে থাকতে পারবো। দুর্ভাগ্য, বিগত 55 বছর এদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয় নাই। নানাভাবে এই দেশ, এই জাতি আমরা বঞ্চিতই রয়ে গেলাম। শেষ 2024 সালের জুলাই মাসে এদেশের ছাত্র জনতা, ইয়াং জেনারেশন, যুবক তরুণরা অকাতরে রক্ত দিল। কোন যুদ্ধ পরিস্থিতি ছাড়া বেসামরিক বাহিনীর হাতে এইভাবে অকাতরে মানুষের জীবন দান বাংলাদেশের মতো, এটা নজিরবিহীন ঘটনা পৃথিবীতে। বাংলাদেশের 64টা জেলায় এমন কোন জেলা পাওয়া যাবে না যেখানে জুলাই বিপ্লবের সময় এদেশের যুবক তরুণ ছাত্ররা, এমনকি শিশুরা পর্যন্ত সেই ফ্যাসিবাদী শক্তির বর্বর আক্রমণে প্রাণ দিয়েছে, শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে। সহস্রাধিক তাজা প্রাণ ঝরেছে 15 থেকে 20 দিনের এই জুলুম এবং নির্যাতনে। অবশেষে 5ই আগস্ট সেই বিপ্লব সার্থক হলো, অভ্যুত্থান সফল হলো। অত্যাচারী ফ্যাসিবাদী খুনি শক্তি দেশ থেকে উৎখাত হলো।
আমরা মনে করলাম যে এবার ধীরে ধীরে যারা এতটা দিন বিগত প্রায় 15-16 বছর যেই শক্তিগুলো নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়িঘর ছেড়ে থেকেছে বছরের পর বছর, কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর জিন্দানখানায় কাটিয়েছে, তারা হয়তো এবার ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে দেশ বিরোধী শক্তির হাত থেকে রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কিছুদিন পর থেকেই যারা যারা বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছিল তাদের মধ্যে পরস্পর শুরু হয়ে গেল কামড়াকামড়ি। মোহতারাম হাজিরিন, বাস কথা কি বলবো আর, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে দেখেন, আমি যখন কারাগারে ছিলাম অনেক মজলুম, অনেক নিপীড়িত নির্যাতিত মানুষ দেখেছি, একসাথে থেকেছি মাসের পর মাস, বছরের পর বছর। দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা কারাগারের কারারুদ্ধ হয়েছে, আরেক শ্রেণীর মানুষ যারা শুধু রাজনৈতিক কারণে এই জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। তো যারা ইসলামের জন্য মজলুম হয়েছে তাদেরকে দেখে আমার আফসোস লাগতো না, কিন্তু যারা শুধু রাজনৈতিক কারণে নিজেদের জীবনে এইরকম জুলুম নির্যাতনের শিকার যারা হয়েছে তাদেরকে দেখে আমার বেশি দুঃখ লাগতো। কারণটা কি? যে যারা ইসলামের জন্য গেল, জুলুমের শিকার হলো, তাদেরকে দেখে আফসোস হয় না, কিন্তু যারা শুধু রাজনৈতিক কারণে, ইসলামের জন্য না, শুধু রাজনীতি করতে গিয়ে যারা জুলুম নির্যাতন, জেল জুলুম, হামলা মামলা এইসবের শিকার হলো, গুম খুনের শিকার হলো, তাদেরকে দেখে আফসোস এই জন্য লাগতো যে যারা আল্লাহর জন্য করেছে তাদের তো কোনো ঠকা নাই, তাদের লস নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে গিয়ে যদি জীবনটাও চলে যায়, লাভ না লস? বলেন। আল্লাহর পথে যতটুকু যাবে ততটুকুই লাভ। আল্লাহর পথে যতটুকু জুলুম সহ্য করলাম ততটুকুই লাভ। আল্লাহর পথে যতটুকু জেল জুলুম হুলিয়া বরদাস্ত করলাম ততটুকুই লাভ। আল্লাহর জন্য আমার যতটুকু জান মাল কোরবানি হলো পুরোটাই লাভ। কাজেই তার জন্য আর আফসোস কি? সে তো বেটা লাভেই আছে। আফসোস হতো তাদের জন্য যারা দুনিয়াতেও এইরকম জুলুম আর নির্যাতনের শিকার হলো কিন্তু আল্লাহর জন্য হলো না। তাদেরকে দেখে আমার আফসোস হইতো যে বেটা তুই তো আল্লাহর কাছেও পাইলি না, দুনিয়াতে তো হারাইলি। আমি জানি না, আমার এই লোকদের প্রতি খুব একটা সহমর্মিতা, দুঃখ কষ্ট, তাদের প্রতি আফসোস তৈরি হইতো। আর মনে হইতো যে হায়, এই সব মাজলুম মানুষগুলো তাদের এই জুলুমের শিকার হওয়াটা যদি একমাত্র আল্লাহর জন্য হতো, একমাত্র আল্লাহর দ্বীনের জন্য হতো, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হতো, তাহলে এই লোকগুলি কতই না সৌভাগ্যবান হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক জিজ্ঞাসা করেছিলেন, একজন ব্যক্তি, আর রাজুলু ইউকাতিলু আনিল লিল হামিয়াহ ওয়ার রাজুলু ইউকাতিলু লিন ফুলান লিফুলান ফামান ফি সাবিলিল্লাহ। যে এক একজন এক এক কারণে যুদ্ধ করে। কেউ নিজের স্বজাতির প্রেমে যুদ্ধ করে, কেউ নিজের দেশপ্রেমের জন্য যুদ্ধ করে, কেউ নিজের সম্প্রদায়ের ভালোবাসায় যুদ্ধ করে, কেউ নানা কারণে দুনিয়ার রাজনীতির কারণে যুদ্ধ করে। তো এই যারা যারা যোদ্ধা, এদের মধ্যে আল্লাহর পথের যোদ্ধা কে? আল্লাহর পথের যোদ্ধা ফামান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের মুজাহিদ কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ।
মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বললেন, একমাত্র ওই ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য যে লড়াই করে, যুদ্ধ করে, সেই হলো একমাত্র আল্লাহর পথের মুজাহিদ। ভাই, শুধু যুদ্ধ করলেই মুজাহিদ হওয়া যায় না, শুধু লড়াই করলেই মুজাহিদ হওয়া যায় না, শুধু জীবন দিলেই শহীদ হওয়া যায় না। জীবন দিতে হবে কার জন্য? আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তিকে সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির করা হবে। একজন ব্যক্তি হলো দানবীর, দুনিয়াতে দান খয়রাত করতে করতে চতুর্দিক ভাসায় ফেলেছে। আরেক ব্যক্তি হলো এলেম শিখে অনেক বড় আলেম হয়েছে, মানুষকে অনেক এলেম শিখাইছে, মানুষকে অনেক দিনের দাওয়াত দিয়েছে। আরেক লোক হলো জিহাদ, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এই তিন ব্যক্তিকে আল্লাহ হাজির করবেন। সর্বপ্রথম হাজির করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে, আমি যে তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, আর তোমাদেরকে যে হায়াত দিলাম, জীবন দিলাম, তোমাদেরকে আমি নিয়ামত দিলাম, তোমরা কি করেছো? তখন একজন একজন করে বলবে। প্রথম দানবীর বলবে যে, আল্লাহ, আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, এই সম্পদগুলো দিয়ে আমি আপনার জন্য বহু দান করেছি, মানুষকে অনেক সাহায্য করেছি, দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, সব কথা তোমার ঠিক আছে, তুমি দান করেছো, মানুষকে সাহায্য করেছো, দান খয়রাত করেছো, সব ঠিক আছে, তোমার একটা কথা শুধু মিথ্যা। তুমি যে বললা আমার জন্য করেছো, তোমার শুধু এই কথাটা মিথ্যা, আর বাকি সব ঠিক আছে। তোমার দান ঠিক আছে, খয়রাত ঠিক আছে, সাহায্য করছো ঠিক আছে, যেই তোমার কাছে গেছে তুমি তাকে কিছু না কিছু সাহায্য করেছো, তবে আমার জন্য করছো এটা তুমি মিথ্যা বললা। বরং তুমি কেন করেছো এটা? লিতুকালা আন্নাকা জাওয়াদুন, লিয়ুকালা আন্নাকা জাওয়াদুন, তুমি এই জন্য করেছো যেন মানুষের মধ্যে দানবীর হিসেবে তোমার সুপরিচিতি হয়, শুধু এই জন্য করেছো। কাজেই তুমি যেই জন্য করেছিলা, তোমাকে তো দুনিয়ার মানুষ দানবীর বলে তোমাকে সম্মান করত, তোমাকে মানুষের মধ্যে পরিচিতি প্রসিদ্ধি হয়ে গেছিল যে তুমি দানবীর। কাজেই তুমি যেই জন্য করেছো সেটা তো হয়ে গেছে, আমার কাছে কি চাও? তুমি আমার কাছে তোমার কি প্রাপ্য চাও না চাওয়া আছে? কারণ তুমি তো আমার জন্য করো নাই, তুমি তো করেছিলে এই জন্য যেন মানুষ তোমাকে দানবীর বলে। দানবীর তোমাকে দুনিয়ার সব মানুষ দানবীর বলে তোমাকে জিন্দাবাদ দিয়েছে। কাজেই তুমি যেটার জন্য করেছো সেটা তুমি পেয়ে গেছো, আমার কাছ থেকে তোমার আর আজকে পাওয়ার কিছুই নেই। দ্বিতীয় ব্যক্তি আলেমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি কি করছো? সে বলবো যে, আল্লাহ, আমি আপনার এলেম, দ্বীনের এলেম শিখেছি, কোরআনের এলেম, হাদিসের এলেম শিখেছি, আর এরপরে এই এলেম দিয়ে আমি দুনিয়ার মানুষকে অনেক শিক্ষা দিয়েছি, অনেক ওয়াজ করেছি, মানুষকে অনেক নসিহত করেছি, অনেক কিছু করেছি। আল্লাহ, এটি আপনার জন্য করেছি। আল্লাহ তাকেও বলবেন, সব ঠিক আছে তোমার, তুমি অনেক বড় আলেম হইছো, তুমি মানুষের মধ্যে অনেক এলেমের প্রচার করেছো, ওয়াজ করছো, সবচেয়ে বড় বক্তা ছিলা, অনেক নসিহত করতে মানুষকে, মানুষ তোমার নসিহত শুনে বহু মানুষ দুনিয়াতে হেদায়েত পেয়ে গেছে। সব ঠিক আছে, কিন্তু তোমার একটা কথা মিথ্যা। তুমি যে বললা আমার জন্য করেছো, ওই কথাটা তোমার মিথ্যা, বাকি সব ঠিক আছে। তুমি এই জন্য এলেম শিখেছিলা, আর এই জন্য ওয়াজ করতা, এই জন্য বক্তা হয়েছিলা যে মানুষের মধ্যে তোমার পরিচিতি হয়, ওরে বাপরে বাপ, বিরাট হুজুর, বিরাট মাওলানা, বিরাট বক্তা। এই সুখ্যাতি পাওয়ার জন্য তুমি করেছিলা, আমার জন্য তুমি করো নাই। কাজেই তুমি যেটার জন্য করছো দুনিয়াতে তুমি পাইছো। তুমি কোনো মাহফিলে গেলে অমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম স্লোগান হয়েছে, তোমার নামে বিরাট বিরাট পোস্টারে তোমার নাম লেখা হয়েছে, তুমি জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছো, মানুষের মধ্যে তোমার পরিচিতি আর সুনামের কোনো অভাব ছিল না। কাজেই তোমার যা চাওয়ার ছিল সব পেয়ে গেছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছুই নেই।
তৃতীয় ব্যক্তি, তাকে আল্লাহ বলবেন তুমি কি করছো? সে বলল আল্লাহ কি করছি মানে জীবনটা দিছিলেন আপনার জন্য, জীবনটা পর্যন্ত দিয়ে দিছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন ঠিক, সব ঠিক আছে, তোমারও একই কথা। তুমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে মূল্যবান সম্পদ, তোমার জীবন তুমি দিয়ে দিছো, কথা ঠিক। তুমি শহীদ হয়ে গেছো, সেই কথাও ঠিক, তবে কথা মিথ্যা একটা। তুমি যে বললা আমার জন্য জীবন দিছো, এই আমার জন্য দিছো এই কথাটা তোমার মিথ্যা। তাহলে তুমি কেন জীবন দিয়েছিলা? তুমি জীবন দিয়েছিলে এই জন্য লিকাল আন্নাকা জারিউন, যেন দুনিয়াতে তোমার সুনাম হয় যে বাহাদুর, বীর পুরুষ। এইরকম তোমার নামে যেন দুনিয়ার মানুষ তোমাকে স্মরণ করে, তোমার নামে যেন মানুষ স্লোগান দেয়, আর তোমাকে যেন মানুষ অনুসরণীয় মনে করে। তোমার যেন সারা দুনিয়াতে সুখ্যাতি সুনাম হয়ে যায়। মানুষের সুনাম পাওয়ার জন্য, সুখ্যাতি পাওয়ার জন্য তুমি করেছো। কাজেই তুমি মারা যাওয়ার পরে তোমার নামে বিরাট বিরাট নাম ফলক লেগেছে, তোমাকে মানুষ বীর পুরুষ বলেছে, সব কিছু হয়েছে। তুমি আমার জন্য করেছো, এটা তো ঠিক না। কাজেই যেটার জন্য করেছিলা সেটা হয়ে গেছে, আমার কাছে তোমার জন্য পাওয়ার কিছু নাই। এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাইকা বলবেন যে এই যে শহীদ, আর এই যে হুজুর, আর এই দানবীর, এই তিনটারে ঠ্যাং উপর দিকে ঝুলাই নিয়ে যান। এই তিনটাকে ঠ্যাং উপর দিকে দিয়ে ঝুলে সমস্ত হাসরের মাঠের মানুষের সামনে দিয়ে তিন ব্যক্তিকে ঠ্যাং উপর দিকে মাথা নিচের দিকে ঝুলাই নিয়ে জাহান্নামের মধ্যে ছেড়ে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। মুহতারাম হাজিরিন, এটা কোনো বানানো কথা না, সব আলেম ওলামারা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস একেবারে এইভাবেই বর্ণনা আছে। আমি যা বললাম আমি নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দেই নাই, আল্লাহর পয়গম্বর যেভাবে বলেছেন সেটাকেই আমি আপনাদের ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভাই, এই কথাগুলি বলার দ্বারা আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই, বহু যুবক আছে, বহু মানুষ আছে জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করে, লড়াই করে, প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে, জীবনের মায়া নাই। এই মানুষগুলো কত মূল্যবান, কত দামি ছিল, এদের জীবন কত মূল্যবান আর কত দামি ছিল। যদি এই জীবন আর এই সাহস, এই উদ্যম, তাদের এই সাহসিকতা, তাদের এই বীরত্ব, এটা যদি আল্লাহর জন্য হতো, আল্লাহর দিনের জন্য হতো, তারা দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ হয়ে যেত। আমি সত্যিকার অর্থেই ওই সকল মানুষগুলোকে এখনো দেখে আফসোস করি, যারা এত কষ্ট করতেছে, এত কষ্ট করে শুধুমাত্র একটু দুনিয়াতে বড় নেতা হওয়ার জন্য, শুধুমাত্র একটু রাজনৈতিক ক্ষমতা হাসিল করার জন্য, শুধুমাত্র দুনিয়াতে একটু পরিচিতি অর্জন করার জন্য, দুনিয়াতে মানুষের একটুখানি সুনাম পাওয়ার জন্য এত কিছু করলো। শুধুমাত্র নিয়তটা ঠিক না থাকার কারণে, রাস্তাটা ঠিক না থাকার কারণে তাদের এই সব চেষ্টা, মেহনত, তাদের এই সকল ত্যাগ, কোরবানি, তাদের এই সকল জেল জুলুম, তাদের এই সব টাকা পয়সা খরচ করা, এই জান জীবন পানি করে মেহনত করাটা, এই সব কিছু বেকার, নিষ্ফল হয়ে যাবে। কারণ এর পিছনে এমন কোনো মহৎ উদ্দেশ্য নাই যেই মহৎ উদ্দেশ্যটা আল্লাহর কাছে দাম আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা কথা বলি, যুবকদেরকে একটা কথা বলি, বাংলাদেশের যুবকরা তারা তো সত্যিকার অর্থেই, অনেকেই বলতো যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, কথাটা ছিল না? বলেন, উন্নয়নের মানে বাংলাদেশ এমন উন্নয়ন করেছে যে অন্যান্য দেশের জন্য বাংলাদেশ এখন মডেল, অন্যান্য দেশের জন্য বাংলাদেশ এখন আইকন, বাংলাদেশ এখন অনুসরণীয়। এগুলো তো সব ভাওতাবাজির কথা ছিল, আসলে ফালতু কথা। কিসের উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ? বাংলাদেশে কি উন্নয়ন হয়েছে? এটা স্বাভাবিক উন্নয়ন, 15 বছরে যতটুকু উন্নয়ন হওয়ার
কিছু উন্নয়ন হবেই, কারণ উন্নয়ন যদি না হয় চুরি করবে কোত্থেকে? 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করেছে। করতে পারেন কত? 28 কোটি, 2800 কোটি, 28,000 কোটি, 28 লক্ষ কোটি। এই ভাই, 1 লক্ষ কোটি টাকা কত টাকায় হয় করতে পারেন? 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা অল্প কয়েকটা মানুষ মিলে দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। 28 লক্ষ কোটি টাকা চুরি কেমনে করছে? এই যে মেগা মেগা প্রকল্প নিছে, এখন যত বড় প্রকল্প তত বড় চুরির ব্যবস্থা। ভাই, কাম যদি 10 টাকার, চুরি করবেন কয় টাকা? বলেন, সবচেয়ে বেশি চুরি করলেও তো 8 টাকা না 9 টাকায় চুরি করতে পারবেন, 1 টাকার তো কাম করতে হবে। এখন এই যে বড় চুরি করতে হলে বড় কাম ধরা ছাড়া উপায় নাই। এখন এই বিশাল বিশাল কাম ধরছে যাতে বিশাল বিশাল চুরি করা যায়। দেশটাকে ফোকলা করে ছেড়ে দিছে। এক একটা ব্যাংক ভয়ঙ্কর যে কাজগুলো করেছে, ব্যাংকগুলো আরো কি ভয়ঙ্কর কাজ। যতগুলো ইসলামী ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক যেগুলো ছিল, সেই ব্যাংকগুলোকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই ব্যাংকগুলোকে তারা ফাঁদ বানাইছে, ফাঁদ। কারণ সাধারণ মানুষ অন্য ব্যাংকের চেয়ে ইসলামী ব্যাংকে টাকা বেশি রাখে। যখন একটা ব্যাংকের সাথে দেখে যে শাহজালাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, হ্যাঁ, তারপরে এই জাতীয় আপনার ইসলামী নাম যখন দেখে মানুষ, তখন আমাদের দেশের মানুষ ধর্মভীরু, তারা এখানে আস্থা রাখে, টাকা এখানে সঞ্চয় রাখে বেশি। সাধারণ মানুষ, আরে ভাই, ব্যাংকে টাকা রাখে কারা জানেন? এই যে আমি আপনাদেরকে একটা কথা, আমি আবার অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি, তো এই সমস্ত তথ্য আমাদের জানা আছে। ব্যাংকে সঞ্চয় করে কারা, আর এই ব্যাংকের টাকা ভোগ করে কারা? সঞ্চয় করে সাধারণত যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তারা। ব্যাংকের সঞ্চয়টা হলো ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু সেভিংস। আয় করছে 100 টাকা, খরচ করছে 90 টাকা, বাঁচছে কত? এই 10 টাকা থাকে ব্যাংকে সেভিংস করে। এটা হলো কারা করে? কারা করে? শত কোটি টাকার মালিক যারা, এরা না। যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। শত কোটি টাকার মালিক কেউ ব্যাংকে টাকা রাখে না। কোটিপতি যারা, এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। ব্যাংকে টাকা রাখে কারা? যার বেতন মাসে 25,000 টাকা, সংসার খরচ হয়ে যায় 22,000, ওই 3,000 টাকাও যদি ব্যাংকে না রাখে জানে থাকবে না। চিন্তা করে 10 বছর পরে কি করব, এই জন্য একটা ডিপিএস খুলে ওই 2,000 3,000 করে করে মাসে জমায়। এই ভাই, মাসে জমায় কে? বড় লোকে জমায়? জমায় কারা? গরিব মানুষ, মধ্যবিত্তের মানুষ, তারা একটু একটু করে জমায়, যে যদি কোনোদিন বড় একটা টাকার প্রয়োজন হয়, 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে যখন আমি বুড়ো হয়ে যাব, তখন যেন আমার একটা কিছু উপায় থাকে। এই জন্য একটু 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 করে নিজের খাবার পয়সা বাঁচায়, নিজের শখ পূরণ না করে, নিজের একটা চাদর কম কিনে, একটা পাঞ্জাবি কম বানায়, একটা শাড়ি একটা জামা কম কিনে, সেই টাকাটা মাসের শেষে ব্যাংকে রাখে। এই হলো ব্যাংকের ডিপোজিট, এই হলো ব্যাংকের ডিপোজিট। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ব্যাংকগুলোতে টাকা রাখে। আমরা এরকম গরিব মানুষ 1 লক্ষ মানুষ মিলে যেই টাকাটা রাখলো, ওখানে গিয়ে মনে করেন হইল 10,000 কোটি টাকা। আর এক শিল্পপতি আইসা একদিন ব্যাংকের ম্যানেজার রে ঘুষ খাওয়ায়, অথবা ব্যাংকের যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, ওরা নিজেরা আলাপ আলোচনা করে যোগ সাজস করে একজনকে 10,000 কোটি টাকা তাকে লোন দিয়ে দিল। এখন এই বেটা 10,000 কোটি টাকা লোন নিছে কি জন্য? ব্যবসার নাম দিয়ে নিয়ে এই টাকাটা দিয়ে কানাডায় গিয়ে বেগম পাড়া করছে। এই হলো কাজ হয়েছে এই দেশটায়।
আর নাম দিছে উন্নয়নের রোল মডেল। কত বড় ভাওতাবাজি আর ধোকাবাজির সিস্টেম চলেছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখনো হতে পারে নাই, তবে বাংলাদেশ একটা বিষয়ে রোল মডেল হয়েছে, একটা বিষয়ে। সেই বিষয়টার নাম হলো তারুণ্যের জাগরণ। বাংলাদেশ রোল মডেল হয়েছে ইয়াং জেনারেশনের বিপ্লবের রোল মডেল। বাংলাদেশ রোল মডেল হয়েছে অন্যায়, ফ্যাসিবাদ, জুলুমের বিরুদ্ধে তবু তরুণ ছাত্র যুব সমাজের বিপ্লব। মোহতারাম হাজরিন, আমি বলতেছি, আমি এই জায়গাটাকে আইডেন্টিফাই করেছি। আমরা সমাজ নিয়ে কাজ করি, কথা বলি। এই জন্য আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি যে বাংলাদেশের আমাদের এই তরুণ যুবকরা একটা অসাধ্য সাধন করেছে। অবশ্যই আল্লাহ পাকের সাহায্যেই করেছে, আল্লাহর সাহায্য না হলে সম্ভব ছিল না। বাংলাদেশের মানুষ সবাই তো ধরেই নিছিল যে 41 সালের আগে আমাদের মুক্তির কোনো ব্যবস্থাই নাই। অধিকাংশ মানুষের বিশ্বাস হয়ে গেছিল যে এই মহিলা ফেরাউন না মরলে এই দেশের মানুষ আর মুক্তি পাবে না। বলেন, বুকে হাত দিয়ে কোন 2024 সালের নির্বাচনটা যখন গেল তখন তো আমি জেলখানায়, মনে হলো যে হাত পা ভেঙে গেছে। সব লোক হাত পা ছেড়ে দিছে যে আর সম্ভব না। যাও একটুখানি আশা করছিলাম যেইভাবে নির্বাচনটাকে সুন্দরভাবে রাতে দিনে মিলাইয়া, তারপরে নিজেরা আমরা খালাতো ভাই মামাতো ভাই সব মিলাইয়া ঝুলাইয়া যেমনি করে পার পেয়ে গেল, তখন সব মানুষ বলল যে আর সম্ভব না, কাজে এইবার অপেক্ষা করতে থাকি যে এই বেডি বুড়ি হোক, খালি আরো তাজা হয়। এই লোক এই বেডি বুড়ি হোক, তারপরে আস্তে আস্তে অসুস্থ হোক, তারপরে হাসপাতালে যাক, তারপরে যদি কোনোদিন আল্লাহ পাক আজরাইল অ্যাপয়েন্টমেন্ট দেয়, তাইলে তারপরে গিয়ে যদি আমরা নতুন কোনো আশা করি, নাইলে এই জাতির কপালে আর কোনো আশা নাই। এইরকম বাংলাদেশের মানুষ হতাশ হয়ে পড়েছিল। সেই হতাশার জায়গায় ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফী কুলুবিহিমুর রুব ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন ফাতাবিরু ইয়া উলিল আবসার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখির মতো ক্ষুদ্র ক্ষুদ্র পাখিগুলো যেমন আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে আল্লাহর ঘর ধ্বংস করতে আসার কারণে আমার আল্লাহ কুদরতের মাধ্যমে ছোট ছোট পাখির দ্বারা বিশাল বিশাল হস্তি বাহিনীকে আমার আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, বাংলার ক্ষমতার মসনদে আসীন যুগের এক ফেরাউনি শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র ক্ষুদ্র ছাত্র জনতার সম্মিলিত শক্তির মাধ্যমে আল্লাহ পাক পতন ঘটিয়েছেন। কে করেছেন? কাজেই আমাদের সবারই এই কথাটা মনে রাখা উচিত যে শুধু আমরা করে ফেলছি, ব্যাপারটা এমন না। আমরা খালি একটাই কাজ করেছি। কি কাজ? জুলুম সহ্য করেছি। আমরা কি করছি? খালি মাইর খাইছি, এছাড়া আর কিছুই করতে পারি নাই। মাইর খাইছি আর কাঁদছি আল্লাহর কাছে। বাংলাদেশের মানুষ কি করছে রে ভাই? বলেন কি করছে? মাইর খাইছে আর কি করছে? কাঁদছে। ওই কান্নাটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, স্বয়ং আমার আল্লাহর কথা, আল্লাহ নিজে বলেছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহর নবী প্রথম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার খবরদার, জুলুম করবা না, জালিম হইবা না। মাজলুমের আহাজারিতে তুমি ভয় পাও, জালিমের মাজলুমের আহাজারিকে তুমি হালকা মনে কইরো না।
মাজলুমের আহাজারিকে তুমি সাধারণ কিছু মনে করো না। তুমি একটা শক্তিশালী মানুষকে আঘাত করতে পাও, আঘাত করো না, কারণ তুমি জানো শক্তিশালী মানুষকে আঘাত করলে পাল্টা আঘাত তোমার সহ্য করতে হবে। এই জন্য তুমি দুর্বলের উপর আঘাত করো। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও দুনিয়ার বোকা মানুষ, বেকুব মানুষ, পারলে শক্তিশালী মানুষের উপর আঘাত করিস, দুর্বলের উপর আঘাত করিস না। কারণ দুর্বল প্রতিশোধ দিতে পারেন না, কারণ দুর্বলের শক্তি নাই। দুর্বল যখন প্রতিশোধ করতে না পেরে আল্লাহর কাছে বিচার দেয়, তখন দুর্বল প্রতিশোধ নেয় না, দুর্বলের পক্ষ থেকে প্রতিশোধটা নেন কে? ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের আহাজারিকে ভয় পেও, এটা খতরনাক জিনিস। মাজলুমের চিৎকার ভয়ঙ্কর জিনিস, মাজলুমের চোখের পানি ভয়ঙ্কর জিনিস। মাজলুম যখন আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে, আল্লাহকে যখন বলে ডাক দেয়, মাবুদ গো, আমার কলিজার টুকরা ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, আমার কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। একটা মা যখন খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে যে আল্লাহ, আমার বাচ্চা ধন গুম হয়ে গেল, মাসের পর মাস আমি তারে পাই না, রাতের পর রাত কেটে যায়, মায়ের ঘুম আসে না, মা আশায় বুক বেঁধে থাকে, এই বুঝি তার হারিয়ে যাওয়া সন্তান তার কোলে ফিরে আসবে। চিন্তা করতে পারেন, কেউ বুঝবে না ওই মায়ের কষ্টটা কি, যেই মায়ের একটা সন্তান হারিয়ে গেছে। মা জানে না সন্তানটা বেঁচে আছে না তাকে গুম করে মেরে ফেলা হয়েছে। এই মা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এই মা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হারিয়ে যাওয়া সন্তানের পথের দিকে থেকে তাকিয়ে থাকে। আপনি যতই বুঝতেন যে খালাম্মা পরে মেরে ফেলাইছে, ও মা কিছু বলে না। আপনি বলেন আপনার আম্মারে, আম্মা আমার ছোট ভাইটা আর ফিরে আসবে না, ওরে মনে হয় মেরে ফেলছে, আপনার আম্মা আপনাকে কিছু বলে না। রাত্রে উঠে দেখেন আপনারা সবাই ঘুমাইতেছেন, মা ঘুমায় না, মা ঘুমায় না। বাইরে একটু, ঘরের বাইরে একটা পাতা পড়লে মায়ের কলিজাটা ছিটকে উঠে, বুঝে আমার পোলাটা আইছে। মা দৌড়ে যায় দরজাটা খুলতে, মায়ের আশা যে হঠাৎ করে ফেরেশতার মতো আমার সেই হারিয়ে যাওয়া সন্তানটা আমার কোলে ফিরে আসবে। বন্ধু, ওই মায়ের ওই সময়ের আহাজারি, খোদার কসম খেয়ে বলি, যত বড় ফেরাউনি শক্তি হও না কেন, এক মায়ের চোখের অশ্রু তোমার গোটা তখতে তাউস, গোটা খানদান নির্বংশ করার জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম এই ছিল বাংলাদেশের মানুষের অবস্থা। আমরা শুধু কি করছি, কি বলেন, মায়ের খাইছি আর কানছি, আসলে আমরা আর কিছুই করি নাই। আমাদেরকে মারছে, আমরা মায়ের খাইছি আর কানছি। আরে ভাই, আমার কথাই তো 3টা বছর আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন আমাকে কোর্টে উঠাইতো, ওরা গিয়ে যে তাকায় থাকতো, ওদের নিষ্পাপ চোখের দিকে তাকাইলে নিজের চোখের পানি সংবরণ করতে পারতাম না। ওই বাচ্চাগুলো কাছে আসতে চাইলে কাছে আসতে পারতো না। এই যে করুণ কাহিনী, এই কাহিনীর তো অভাব ছিল না বাংলাদেশে। বাংলাদেশের মানুষই একটা কামই করছে, মার খাইছে আর কানছে। এই পানিগুলো সব গিয়ে খোদার আরশে জমা হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন, হে মাজলুম, তোর ফরিয়াদ, তোর আর্তচিৎকার দুনিয়ার কোন জালিমের পাষাণ ভেদী হৃদয় পর্যন্ত হয়তো পৌঁছতে পারে না। দুনিয়ার জালিমের দরবারে যেই উন্মুক্ত নাচ গানের আর বিশাল বিশাল বিভিন্ন আয়োজন হয়, সেই আয়োজনের সেই তুমুল আওয়াজকে ভেদ করে জালিমের কর্ণকুহর পর্যন্ত হয়তো পৌঁছতে পারে না। কিন্তু মনে রাখবি, তোর কান্নার এই ধ্বনি দুনিয়ার কেউ না শুনলেও আমি আরশের মালিক, সঙ্গে সঙ্গে তোর কান্নার আওয়াজ আমি শুনতে পাই। আল্লাহ শুনে সঙ্গে সঙ্গে আল্লাহ একটা রিপ্লাই দেন, আল্লাহ একটা জবাব দেন। আল্লাহ শুধু শুনে বসে থাকেন না, আল্লাহ প্রত্যেকটা মজলুমের আহাজারির সঙ্গে সঙ্গে আল্লাহ রিপ্লাই দেন। আল্লাহ কি বলেন সেটাও আল্লাহ নিজে বলে দিয়েছেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন।
লানসুরান্নাকা, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখবেন লামে তাকিদ বানুনে তাকিদ সাকিলা, আল্লাহ বলেন তিনবার করে বলেন অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করবই। ওয়ালাউ বাদাহিন, আল্লাহ বলেন যে হ্যাঁ একটু টাইম লাগতে পারে, সময় লাগতে পারে, 5 বছরের জায়গায় 10 বছর, 10 বছরের জায়গায় 15 বছর, 15 বছরের জায়গায় 15.5 বছর। এরপরে আল্লাহর সাহায্য যখন আসে তখন তোমার এই কে তোমাকে আশ্রয় দাতা, তোমার পিছনে কত বড় ব্যাকআপ আছে, আর তোমার পিছনে কত বড় রাষ্ট্র শক্তি আছে, তোমাকে তারা কত বড় শক্তি দিয়ে তোমাকে তারা সাহায্য করলো, সহযোগিতা করলো, তুমি কিভাবে প্রশাসন সাজাইলা, কিভাবে তুমি বাহিনী সাজাইলা, কিভাবে তুমি দুর্ভেদ্য কেল্লা তৈরি করলা, আমার আল্লাহর কুদরতের কাছে ওগুলি দেখার টাইম থাকে না। আল্লাহ যখন ধরে তোমার পুরা বাসা বাড়ি তোমার গোষ্ঠী শুদ্ধা সব শুদ্ধা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করেন সমস্ত মজলুমের চোখ ঠান্ডা হয়ে যায় একদিন। মুহতারাম হাজিরিন, কথা আমি আর লম্বা করলাম না, এদিক সেদিক থেকে কিছু কথা বললাম, একটা কথাই বোঝাইতে চাইতেছি আপনাদেরকে। আমি বলেছিলাম এদেশের মানুষ বিগত দিনগুলোতে একটা বিষয়ে এই দুনিয়ার মানুষের সামনে আমরা রোল মডেল হতে পেরেছি। আমাদেরকে দেখে এই পাক ভারত উপমহাদেশের আরো বিভিন্ন দেশের ইয়াং এবং তরুণ যুবকদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে, তাদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে। তারা আমাদের যুবকদেরকে দেখে, বাংলাদেশের তরুণদেরকে দেখে তারা উজ্জীবিত হয়েছে। আমাদের তরুণদের স্লোগানগুলোকে বিভিন্ন দেশের তরুণরা তারা এটাকে নকল করেছে। আমাদের তরুণদের স্লোগান নিয়ে তারাও এরকম বিপ্লব, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা মাঠে নেমেছে। কাজেই আমার দেশের তারুণ্য, আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের যুবক, আমার দেশের ছাত্ররা, অনেকে শুধু ছাত্রদের কথা বলেন, আমি জুলাই বিপ্লবকে খুব ভালো করে অধ্যয়ন করে দেখেছি। ছাত্রদের পিছনে আরেকটা শক্তি তারা ব্যাকআপ হয়ে দাঁড়ায়ছিল, তারা হলো শ্রমিক, গার্মেন্টসের শ্রমিকরা, বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরির শ্রমিকরা, তারাও ছিল মাঠে। তারা ময়দানে ছাত্রদেরকে বলছে তোমরা যাও ভাই, আমরা আছি তোমাদের সাথে। অথচ এই আন্দোলনে শ্রমিকদের কোনো স্বার্থ ছিল না, তারা শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে ছাত্র জনতার পাশে ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল কচি কাঁচা ছাত্রদের হাতে এমন ঝানু রাজনৈতিক শক্তিকে, এমন পতন, এমন শিক্ষা, এমন ধ্বংস আল্লাহ পাক তাদের কপালে দিয়েছে। বাইচা থাকবি, দূরের থেকে দেখতে থাকবি, সামনে যেতে পারবি না। মরে গেলে তো শেষ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন শাস্তি দিছেন, তুই থাকবি, চেয়ে চেয়ে দেখবি যে বাংলাদেশে তুই আসতে পারবি না। দূর থেকে খালি গালাগালি মারতে পারবি আর বড় বড় কথা কইতে পারবি, কিন্তু এই দেশে তুই আর কোনোদিনও আসতে পারবি না। মুহতারাম হাজিরিন, আমি সবগুলো কথার পিঠে একটাই কথা বলতে চাই, যারা আজকে বিভিন্ন তন্ত্রের জন্য, বিভিন্ন মন্ত্রের জন্য জীবন দিচ্ছ, বিভিন্ন নেতার আদর্শের জন্য জীবন দিচ্ছ, বিভিন্ন মতাদর্শের জন্য জীবন দিচ্ছ, হায় যুবক, তোমার এই জীবন এত কম দামি না, তোমার এই যৌবনের দাম এত কম না। আমি আল্লাহর নামের শপথ করে একটা কথা বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, তোমার যৌবনের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। তোমার এই যৌবনের দাম, মূল্য চুকানোর ক্ষমতা আছেন একমাত্র ওই সত্তার যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে যৌবন দিয়েছেন। তিনি ছাড়া তোমার যৌবনের দাম কেউ দিতে পারবে না। নেতা তোমার কিছুদিন খাটাইতে পারবে, এমপি তোমাকে কিছুদিন ব্যবহার করতে পারবে, তোমাকে দিয়ে সে বড় নেতা হতে পারবে, তোমাকে কিছু টাকা দিতে পারবে, আর তোমাকে ছোট পাতি নেতা বানাইতে পারবে। এই কয়েকটা জিনিস তুমি পাইবা। নেতার অধীনে থেকে পাতি নেতা হইতে পারবা, টাকা পাইবা, নেতা তোমার আরো বড় নেতা হবে, এগুলো তুমি পাবা। তোমার দলের আদর্শ জিন্দা হবে, তোমরা রক্ত দিবা, জীবন দিবা,
তোমার নেতার আদর্শ প্রতিষ্ঠা হবে, তুমি স্লোগান দিবা, জেল খাটবা, তোমার দল হয়তো ক্ষমতায় যাবে, বেটা তোর লাভটা কি? দেখেন হযরতে রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী, যখন তারা রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে গেলেন, তো রোমান সেনাপতি তাকে ডেকে জিজ্ঞাসা করলো, মানিবতা আসাকুম বলিমাবতা আসাকুম, এই কে পাঠাইছে রে তগরে? এই আরব থেকে তোরা আসছস সিরা ফাটা জামা গায়ে দিয়ে আমাদের বিশাল রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে, টক্কর দিতে। বেকুব জানি কথাকার, চিনশ্রম সাম্রাজ্য কি জিনিস? আমেরিকার মতো সুপার পাওয়ার। খাইতে পারস না, না খেয়ে থাকস, 3 বেলার জায়গায় 2 বেলা খাস, বেটা একটা ভালো কাপড় পরতে পারস নাই, আইছস আমার দেশে যুদ্ধ করতে। তুই জানোস রোমান সাম্রাজ্য কি জিনিস? কে পাঠাইছে তোদেরকে আর কেন পাঠাইছে? প্রশ্ন দুইটা করছিল রোমান সেনাপতি রুস্তম। রুস্তমের নাম শুনছেন না? রুস্তম হলো পৃথিবীর ইতিহাসে রোমান সেনাপতি। রোমান সেনাপতি আল্লাহর নবীর একজন দরিদ্র সাহাবী, যার জামা কাপড় ছেঁড়া। সাহাবায়ে কেরামের তো জামা কাপড় ছিঁড়াই থাকতো। খলিফা হয়ে গেছে, তাও জামার তালি ছুটে নাই। তো এই কাপড় চাপড় দেখে কইছে, এই বেটা ভালো জামা গায়ে দেওয়ার পয়সা নাই, 2 বেলা পেট ভরে খাইতে পারস না, আইসস রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে। জানোস রোমান সাম্রাজ্য কি জিনিস? কে পাঠাইছে, কেন পাঠাইছে? এই 2টা প্রশ্ন ছিল। তিনি কি জবাব দিলেন? তিনি 2টার প্রশ্নের 2টা ছোট্ট ছোট্ট 2টা জবাব দিলেন। প্রথম কথা, কে পাঠাইছে? আল্লাহু ইবতাসানা, আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? চিৎকার করে বলো, কে পাঠাইছে? মিছিলে যাইবা, সংগ্রামে যাইবা, আন্দোলনে যাইবা, যেটাতেই যাও এমন কাজে যাইবা যেন বলতে পারো আল্লাহ পাঠাইছে। এমন কাজে যাইও না যেখানে বলতে হয় নেতায় পাঠাইছে। ভাই আমিও পাঠাইতে চাই না, আমার কথা কেউ বলো না। এমন কাজ করবা, এমন আদর্শের জন্য লড়াই করবা যেন তুমি বুকে হাত দিয়ে বলতে পারো কে পাঠাইছে। এটা তোমাকে কেউ মাসলা দেওয়ার দরকার নাই, ফতোয়া দেওয়ার দরকার নাই। আমি তোমাকে তোমার নিজের আত্মাকে জিজ্ঞাসা করতে বললাম। তুমি এমন কাজে যাবা যেই কাজে তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা কে পাঠাইছে। সবাইকে ধোকা দেওয়া যায়, নিজেকে ধোকা দেওয়া যায় না। বলেন, এই জন্য আল্লাহ নবী বলছেন, ইস্তাফতি কালবাক, নিজের মনকে জিজ্ঞাসা কর, তুই বেটা তুই কি সঠিক পথে আসো না ভুল পথে আসো? নিজেরে জিগাও। বিবেককে জিজ্ঞাসা করো। আমাকে জিজ্ঞাসা করলে হয়তো আমি তোমাকে ভুলভাল বুঝে আমার দলে টানতে চাইবো, ওনারে জিজ্ঞাসা করলে উনি ভুলভাল বুঝে ওনার দলে টানতে চাইবে। তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার বিবেক কোনোদিন তোমাকে ধোকা দিবে না। এই জন্য সাহাবীর বলেছিলেন, আল্লাহু ইবতাসানা, আরে পাঠাইছেন কে? এক কথার মধ্যে দুনিয়ার সমস্ত কুফরি শক্তির সাথে ইসলামী শক্তির পার্থক্যের বুনিয়াদ তৈরি হয়ে যায়। দুনিয়ার কুফরি শক্তি লড়াই করে কোন রাজার রাজত্ব টিকানোর জন্য, দুনিয়ার কাফের বাহিনী যুদ্ধ করে কোন বাদশাহী টিকানোর জন্য, কোন দেশের রাজত্ব টিকায় রাখবার জন্য, কোন নেতার নেতৃত্ব টিকায় রাখার জন্য, কোন দলের অস্তিত্ব রক্ষার জন্য। মুসলমান লড়াই করে দেশের জন্য নয়, দলের জন্য নয়, নেতার জন্য নয়। মুসলমান লড়াই করলে এক আল্লাহর জন্য লড়াই করে। এই জন্য সাধারণ জনতা, ইয়াং জেনারেশন, আমার তরুণ ছাত্র এবং শ্রমিক জনতা, বিশেষ করে আমি তোমাদের এই 2 শ্রেণীকে লক্ষ্য করে আমি বলছি, আবার বলছি, ছাত্র এবং শ্রমিক জনতা, জুলাই বিপ্লবের মাধ্যমে দুনিয়াকে দেখিয়ে দিয়েছো বাংলাদেশ কি জিনিস। তবে একটু কাম বাকি আছে তোমাদের। অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক বাকি আছে। রক্ত দিয়ে জীবন দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত করেছ, আরেকটা লড়াই করতে হবে, আরেকটা সংগ্রাম করতে হবে, আরেকটা বিপ্লব করতে হবে আল্লাহর জমিনে আল কোরআনের শাসন কায়েমের জন্য।
মুহতারাম হাজিরিন, নিয়তকে খালেস করেন, আল্লাহর জন্য জীবন দেন, আল্লাহর জন্য যৌবন দেন, আল্লাহর জন্য ত্যাগ আর কোরবানি স্বীকার করেন, আল্লাহর জন্য জেল খাটেন, আল্লাহর জন্য জুলুম সহ্য করেন। এটা অনেক 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 বেশি দামে আল্লাহ কিনে নেবেন, অনেক মূল্য দিবেন। আল্লাহ যেই মূল্য দিবেন তার 1,00,000 কোটি ভাগের 1 ভাগ মূল্য আর কেউ দিতে পারবে না। কাজেই জীবন যখন বেচবো কার কাছে বেচবো? যৌবন যখন বিক্রি করব কার কাছে বিক্রি করব? হক্কানি আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। শুধু এতটুকু পরামর্শ থাকলো, যারা ওলামায়ে কেরাম, যাদের উপরে আপনার আস্থা বিশ্বাস আছে। আবার আলেমদেরকে চিনার জন্য একটা কথা বলি, যেই সকল আলেমদের মধ্যে দেখবেন আল্লাহর ভয় আছে, দুনিয়ার ধান্দা কম আছে, ওই সকল আলেমদের সাথে পরামর্শ করবেন। মুহতারাম হাজিরিন, এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম। আমার শুরুতে যেই কথাটা বলেছিলাম, আসলেই মানে একটা কথা বলার যে আপসেট হয়ে আছি। আমি ওসমান শরীফ ওসমান হাদিকে দেখে এসে নিজেকে ধরে রাখতে পারতেছি না, যে এমন একটা তাজ্জাদ প্রাণ। কয়েকদিন আগে সে বলছে তার ছোট্ট একটা বাচ্চা আছে, সে এক সাক্ষাৎকারে বলতেছিল যে কোনো সময় আমাকে মেরে ফেলবে, আমার একটাই অনুরোধ থাকবে এই জাতির কাছে, তারা যেন আমার বাচ্চাটাকে দেখে রাখে। তো তার মধ্যে আমি সত্যের একটা সন্ধান দেখেছি, ইসলামের জন্য একটা ভালোবাসা ছিল, আলেমদের প্রতি পরম মহাব্বত ছিল। আমি যখন জেলখানায় ছিলাম তখন থেকে দূর থেকে আমাকে ফলো করতো সে। তো আল্লাহ পাকের কাছে আমরা সকলেই দোয়া করব, আমাদের এই ভাই, সে একটা প্রতীক জুলাই বিপ্লবের। যারা জুলাই বিপ্লবকে সহ্য করতে পারে নাই, তারা একে একে এই সকল প্রতীকগুলোকে দূরে সরায় দিয়ে, জমিন থেকে সরায় দিয়ে এই জাতিকে ভয় পায়া দিতে চায়। তারা দেখতে চায় এই দেশ, এই জাতি ভয় পায় কিনা। যদি ভয় পায়, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। ইনশাআল্লাহ আমাদের তো হারানোর কিছু নাই, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে কবুল করেন, আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। এই জন্য যুবকরা, বিশেষ করে ইয়াংরা, তওবা করো, ভুল পথ থেকে ফিরে আসো সঠিক পথে। অবশিষ্ট জীবন, অবশিষ্ট যৌবনের শক্তি ব্যয় করব কার পথে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, আসলিহ লানা শারানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। ইলাহুল আলামিন, রাব্বুল আলামিন, আমাদের প্রিয় ভাই, আয় আল্লাহ, জাতির সাহসী সন্তান শরীফ ওসমান হাদিকে আয় আল্লাহ কুদরতের মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইলাহুল আলামিন, উলামায়ে কেরামের কিয়াদত, তাদের নেতৃত্ব জাতির উপর প্রতিষ্ঠিত করে দেন। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।